সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি কিন্তু কালকে কমপ্লিট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সর্বপ্রথম ঘোষণা করে দেওয়া হয় যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং ভারতের উপর যে তিনি শুল্ক চাপিয়েছেন সেই শুল্কের পরিমাণ অনেকটা তিনি কমিয়ে ফেলেছেন। অর্থাৎ ভারত ও আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। এবার হঠাৎ করে কেন আমেরিকা কার্যত 180 ডিগ্রি পাল্টি খেলো এবং কিসের জন্যই বা আমেরিকা ভয় পেতে শুরু করলো ভারতের পদক্ষেপগুলোকে? আজকে এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করুন ভারত যে মোক্ষম চালটি চেলেছে এই রেজাল্ট কিন্তু সেই মোক্ষম চালেরই পাওনা। ফলে আলটিমেটলি ভারত প্রমাণ করে দিল আন্তর্জাতিক স্তরে যে মেরুদণ্ড সোজা রাখলে, শিরদাঁড়া যদি সোজা রেখে চোখে 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 চোখ রেখে লড়াই করেন তাহলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট একদিনে না এলেও একদিন আসবেই। অনেক অপমানের জবাব কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত এই চুক্তি করে দিলেন, তা কিন্তু বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কালকে টুইট করেছেন এবং সেই টুইটে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, ইট ওয়াজ অ্যান অনার টু স্পিক উইথ প্রাইম মিনিস্টার মোদী অফ ইন্ডিয়া this morning. He is one of the greatest friends and a powerful and respected leader of his country. দেখুন, এই নরেন্দ্র মোদীকে সে 6 মাস ধরে ধারাবাহিক আক্রমণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে। আজকে সেই ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হচ্ছেন তিনি আমার অত্যন্ত ভালো বন্ধু এবং মোদী ওয়ান অফ দ্য পাওয়ারফুল অ্যান্ড রেসপেক্টেড লিডার অফ হিস কান্ট্রি। অর্থাৎ বুঝতে পারছেন যে ঠেলায় পড়লে কি হতে পারে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্টেটমেন্ট দেখে অন্তত পরিষ্কার। কথায় কথায় যেরকম ভাবে ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকার পক্ষ থেকে অপমান করা হয়েছে, আজকে তারা কিন্তু নিজের থুতুটিকে গিলতে বাধ্য হচ্ছে এবং আজকে আন্তর্জাতিক স্তর ভারতের এই ভূমিকার ভূয়সী প্রশংসা কিন্তু করছে। তিনি লিখেছেন, উই স্পোক অ্যাবাউট মেনি থিংস ইনক্লুডিং ট্রেড অ্যান্ড এন্ডিং দ্য ওয়ার উইথ রাশিয়া অ্যান্ড ইউক্রেন। হি এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান অয়েল। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত নাকি রাশিয়ার তেল কেনা থেকে বিরত থাকবে, সেই রকম প্রতিশ্রুতি দিয়েছে। দেখুন, এর আগেও আমেরিকার পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট এসেছিল, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি। উল্টে জানুয়ারি মাসে কিছুটা কমলেও তেল কেনা কিন্তু যেমন চলছিল ঠিক সেরকম ভাবেই চলেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যুক্তির সমর্থনে বা পাল্টা ভারত এখনো না দিলেও একটা জিনিস বোঝা যাচ্ছে, তিনি বিশ্বকে বোঝাতে চাইছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে, ফলে এই জন্য তিনি শুল্ক কমিয়ে ফেলেছেন। এই স্টেটমেন্টে তিনি এটাও বলেছেন যে ভারত এবার থেকে ভেনিজুয়েলা এবং আমেরিকার থেকে তেল কিনবে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের যে ট্যারিফ 25% থেকে কমিয়ে 18% করে ফেলেছেন এবং বহু আমেরিকান প্রোডাক্ট এবার আমেরিকার মার্কেট থেকে যখন ভারতের মার্কেটে আসবে তখন সেগুলোর উপর জিরো ট্যারিফ ভারত লাগাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে ভারতকে ছাড়া তাদের গতি নেই। কোনো অবস্থাতেই তিনি যে ট্রেড ডিল করতে চাইছিলেন না, এখন কিন্তু সেই ট্রেড ডিল করতে চাইছেন। কিন্তু ট্রেড ডিলের যে যাবতীয় শর্ত অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ডেয়ারি প্রোডাক্ট, রাশিয়ার থেকে তেল কেনা, এই পুরো বিষয়গুলো সম্পর্কে এখনো অফিসিয়ালি দুই দেশ কোনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল, আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল।
আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটুলফ অ্যাপ আপনাদের ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু দেয়, যেটা কাজে লাগিয়ে ডিসেম্বরে 8,606 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইতে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকা প্রফিট বুক করা গেছে। এবং এই প্রফিটের উপর মার্কেটুলফ অ্যাপ কোনো কমিশন কিন্তু লাগে না। আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন 99 টাকা, তাও আবার লাইফ টাইমের জন্য। এবং এই অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। 20 লাখের বেশি মানুষ এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করুন এবং ফিনান্সিয়াল জার্নি শুরু করুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সর্বপ্রথম এই খবরটিকে আমাদের মার্কেটে নিয়ে আসেন এবং তিনি বলেন যে ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প টুডে, ডিলাইটেড দ্যাট মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট উইল নাও হ্যাভ এ রিডিউস ট্যারিফ অফ 18%। অর্থাৎ ভারত যে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বিক্রি করবে আমেরিকার মার্কেটে, সেগুলোর উপর শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। বিগ থ্যাঙ্কস টু প্রেসিডেন্ট ট্রাম্প অন বিহাফ অফ 1.4 বিলিয়ন পিপল অফ ইন্ডিয়া ফর দিস ওয়ান্ডারফুল অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি এখানে পরবর্তীকালে তিনি লিখেছেন, when two large economics and the world's largest democracy work together, it benefits of our people, unlocks immense opportunities for mutually beneficial cooperation। অর্থাৎ যখন বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র একত্রে কাজ করে, তখন দুই দেশের মানুষেরই সমৃদ্ধি ঘটে এবং দুই দেশের মানুষেরই কিন্তু লাভ হয়। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে ভারত এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণভাবে আউটপ্লেট করে দিয়েছে, অর্থাৎ উড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের উপর তো ট্যারিফ লাগিয়েছেন। ভারতের যে দেশের সঙ্গে লড়াই, দেশগুলোর সঙ্গে প্রোডাক্ট রিলেটেড লড়াই, তার মধ্যে পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, এদের উপর যদি ট্যারিফের পরিমাণ দেখেন, দেখবেন কোনো দেশের উপর 19%, কোনো দেশের উপর 20%। ঠিক সেখানে দাঁড়িয়ে ভারত 18% ট্যারিফে আমেরিকার মার্কেটের অ্যাক্সেস পাবে, যা কিন্তু ভারতের এক ঐতিহাসিক জয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর ট্যারিফটি দুভাগে লাগিয়েছিলেন, 25% রেসিপ্রোকাল ট্যারিফ এবং অতিরিক্ত 25% ছিল অ্যাডিশনাল ট্যারিফ, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের উপর সেই অতিরিক্ত অ্যাডিশনাল ট্যারিফ অর্থাৎ 25% ট্যারিফও কিন্তু আর থাকবে না। ফলে ভারত এবং আমেরিকার ঐতিহাসিক এই ট্রেড এগ্রিমেন্ট, যা নিয়ে যাবতীয় টালবাহানা শেষ 6 মাস ধরে চলেছে, তার কিন্তু জবনিকা পতন হলো এবং ভারত কিন্তু এক ঐতিহাসিক জয় অন্তত পেল। এবার ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন? দেখুন, যে দেশের প্রেসিডেন্ট দিনের পর দিন অন্য একটি দেশের প্রধানমন্ত্রী, অন্য দেশের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন, তারা যে একদিনে এই সিদ্ধান্ত নিয়েছেন তা কিন্তু নয়। তারা ভারতের প্রত্যেকটি পদক্ষেপকে বিশ্লেষণ করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন এই ভারত আমেরিকার হাতের বাইরে চলে যাচ্ছে। সব থেকে বড় চালটি ভারত দিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটি করে। এতে আমেরিকা কিন্তু সব থেকে বড় বিপাকে পড়তো। কারণটা কি? প্রথম কথা, 20 বছর ধরে নেগোসিয়েশন চলছিল। 20 বছরের পর যখন ইউরোপীয় ইউনিয়নের এই মার্কেটের অ্যাক্সেস ভারত পেল, তখন ভারতকে আর আমেরিকার উপর কিন্তু ডিপেন্ড করে থাকতে হলো না, যা কিন্তু এর আগে ভারতের করতে হতো। ফলে আমেরিকা বুঝলো যে ইউরোপীয় ইউনিয়নের হাই ভ্যালু মার্কেটের অ্যাক্সেস ভারত কিন্তু পেয়ে গেল। উল্টে আমেরিকার প্রোডাক্ট যদি ভারতে ঢুকতে না পারে, তাহলে আমেরিকানরা পিছিয়ে যাবে ইউরোপিয়ানদের তুলনায়, কারণ ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রোডাক্ট ভারতের মার্কেটে কিন্তু থাবা বসাতে শুরু করবে এবং আমেরিকার বাজার তারা নষ্ট করে দেবে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে নিতে কিন্তু বাধ্য করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে কোনো অবস্থাতেই আমেরিকার পক্ষে ভাঙা সম্ভব নয়, তা কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছে আমেরিকা। ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক না ভেঙে ভারত এসসিও সামিটে চায়নায় চলে যায়। চায়না, রাশিয়া এবং ভারত একত্রে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। ব্রিক্স কারেন্সি বাজারে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে। ব্রিক্স কান্ট্রিগুলো একজোট হতে শুরু করে। ডিডলারাইজেশন প্রসেস শুরু হয়। ভারত ইউএস ট্রেজারি বন্ড থেকে বহু টাকা বিক্রি করে দিতে শুরু করে। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন দিক থেকে কিন্তু চাপে ফেলতে শুরু করে ভারত, যার পাল্টা রেমেডি আমেরিকার কাছে ছিল না।
ফলে আজকে আমেরিকা বাধ্য হয়েছে ভারতের কাছে আত্মসমর্পণ করতে এবং আজকে এই ঐতিহাসিক ট্রেড ডিল সম্পূর্ণ করতে। যাই হোক, নিঃসন্দেহে বড় পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। তবে শেষ করার আগে মনে রাখবেন, মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনই অ্যাপকে কিন্তু ব্যবহার করা যায়। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক এবং পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক আছে। ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।